দর্শক বন্ধুরা ঠান্ডা খুঁজতেছি তো সৌদি আরব দুবাই আপনারা যেখানে আছেন তো কারো কফিলের যদি ঠান্ডা লাগে কবিরাজের সাথে যোগাযোগ করুন ঠান্ডা সাপ্লাই দিব পাইছস নাকি ঠান্ডা রে গোল্ডেন ঠান্ডা কলা গাছের ডাক গোয়া বেড়া হইলে আগ গোয়া এটা খেলতাম কাবাডি মন্ত্রী সাহেব আমের ভর্তা খাইবো একটু মানে ইচ্ছা পোষণ করছে ইচ্ছা প্রকাশ করছে তো মৌসুমি মন্ত্রী সাহেবের জন্য আমের ভর্তা বানাইতেছে এই আম হচ্ছে মন্ত্রী সাহেবের গাছের এই যে মন্ত্রী সাহেবের উঠানে একটা গাছ এই গাছে এই আমগুলা হয়েছে এই আমগুলা পাকলে কেমন লাগে ভালো মিষ্টি লাগে মধুর মতো মিষ্টি একটু আস নাই আর যে রস একবারে বিরাট তাহলে তো খাইতে হইব কত সুন্দর কাটছি হ্যাঁ এই যে তাদের দোকান থেকে একটা চাটনি কিনছি এখন কইতেছে এই চাটনি নাকি আম ভর্তায় দিলে ভালো লাগবে সেই লাগবে কারণ কাঁচা আমে টক জাল মন্ত্রী সাহেব বন শুকাইতেছে এটা হলো বন্ড মন্ত্রী শুনলে ফাড়াই এই মন্ত্রী বন্ড শুনছে না শ্যামো টিউবওয়েল থেকে এই পানি বাইর হয় ঠিকঠাক মানে ভালো তোরা আয়রন হ্যাঁ আয়রন তো থাকবোই আমাদের এলাকার সব টিউবওয়েলেরই আয়রন তো এটা হ্যাঁ নাই নাই এমন টিউবওয়েল নাই যে আমাদের এলাকার আয়রন ছাড়া কিন্তু তোমরা তারও বেশি সবাই যা ভাই কয়টি আমার 200 মত নিয়ে যাবে হিসাব কর নগদ দেন নগদ দেলবে শিবন্দারা এই যে কলার মধ্যে পানিটা মিষ্টি বিরা কোনিকা ফল হ্যাঁ দিলো ওই যে ঘানা গরম দিতে হবে নগদ টাকা দিয়ে দিতেছে পেঁয়াজ গরম পেঁয়াজ কি দাম বেচছস নাকি হ্যাঁ পেঁয়াজের মাথা নষ্ট আর খাইতেই না জানতে ওই বেটা বেশি আমি বাকি খাইবে ঠিক আছে লিমিট অনুযায়ী তুই তো লিমিট ছাড়া বাকি খাস এটা হইব বেটা তুই না খাইলে চলে না দোকান আচ্ছা ঠিক আছে আজকে পেঁয়াজ খেপছে কোনো বাহি রাখতো না সব দিয়ে দিয়ে আলবো টিয়ালে ভাড়াইছে কিসে টিয়া আনছে হ্যাঁ দে গরম কত হয়েছে 200 পাইতে না কত 175 75 তার 25 টাকা ঘুরে দেয় আর খাইতোই না পেঁয়াজ টিয়া দেয়া আছে তুই মন্ত্রী সাহেব হ্যাঁ তাহলে শিবন্দা ফার্স্ট একটা দাঁড়িয়ে এটা দিলাম পেঁয়াজ কইছি না কিন্তু না দোকান থেকে এখন আমার একটা লাচ্ছি খাওয়াইতেছে আবার একটা দোকান থেকে কিনে কি হইলো রে পেঁয়াজ ঘটনা আমি তো খাইতাম না তুই খাইতি না আমি তো দিবি তুই কি আম ভর্তা খাইতেছিস রে তেঁতুলের চাটনি দিলে কেমন লাগবে কি জানি এই যে মতো ঘুরাই ঘুরাই দি তারা বলতেছে খুব স্বাদ লাগবে আমরাও খাইছি আমরা জীবনে ফার্স্ট ভর্তাটা নিয়ে নষ্ট হয় রে নষ্ট হয়ে যায় তো আমি কোথায় কই শিশস না ব্যাগে হ্যাঁ তেঁতুলের চাটনি তোমার কথা কেউ শুনতো না একদম লাগতো না দিনের অবস্থা দেখেন মাত্র ফাটায় রৌদ্র আবার দিনে রাখতেছে এই যে মন্ত্রী সাহেবের পাঠা তো পাঠার দাম চাইছে 10,000 কত দাম কত বেচবেন মন্ত্রী সাহেব
10,000 লেবে যাবে 10,000 নিচে ব্যস্ত না পরে দেখবো আবার আড়াইয়া পরে বুঝবো এই সাইডে ধরে থাকা এই রে বাহুবলি তখন পিয়াস জীবন তুই তো নায়ক পাত লাগান বাহুবলি পিয়াস নিচা না দরিদ্র বাজি করছে বন কি শুকাইছে বাহু বলি না এই আমি এটা হুদাটা লইন করব লইবা কয় ধান লইতে রে আমি যদি লই পারি কইলে একটা হয় না লইতে লইতে বন থাকলে কি দেশে বনের হাতলা 30 কেজি উপরে 30 কেজি এনো পিজা দেন শুয়াইছে না ওই জুমনটা দেখলে বোঝা যায় না যে এত কাম পারে কিন্তু জুমন কিন্তু কাজের ছেলে খুব কাজ পারে দেখছেন না ধান কাটতে আসছে গিয়া সব কাজে দক্ষ জুমন মোটামুটি ঠিক আছে এটা থাকা উচিত আর জুমন দর্শক বন্ধুরা নদীর পাড়ে আসছিলাম নদীর ওই পারে যাবো জঙ্গল থেকে কি আনবো মেওয়া মানে মেওয়াটা কি একবার আপনাদেরকে দেখাইছিলাম তো আমাদের অঞ্চলে এটাকে মেওয়া বলে কিন্তু এটা আসলে গোলাপজাম আর কি ফলটার নাম গোলাপজাম না কিন্তু আমাদের অঞ্চলে বলে মেওয়া তো আজকে মানে 1 বছর পরে আবার যাইতেছি ওই জঙ্গলে নদীর ওই পারে কিন্তু কিবা আমরা আসছিলাম আশা করি যে নদীতে আইসা একটা হয়তো নৌকা পাইম কিন্তু আইসা দেখি কোনো নৌকা নাই তখন ওই দিকে যাইতেছি যদি ওইখানে নৌকা পাই তাহলে যাবো নয়তো বা সাঁতরা যাইতে হইব আবার না এলে ব্রেক করতে হবে বাড়ি সাঁতরানোর ইচ্ছা নাই কারো মোবাইল টোবাইল ভিজানোর ইচ্ছা নাই পরে আনবে আচ্ছা তো দর্শক বন্ধুরা চলুন জঙ্গলে যাই মেওয়া দেখাই আপনাদেরকে এই মেওয়া কি সেই মেওয়া এই যে বলে না সবুরে মেওয়া ফলে খবরে হ্যাঁ এই মেওয়া সেই মেওয়া না এটাই মনে হয় না না আমার মনে হয় ডিফারেন্ট কিছু তো এটাই আরে মেওয়া তো আমাদের অঞ্চলে বলে এটা রে কিন্তু এটা তো গোলাপজাম এটার নাম এলে আর কোন নেওয়া আছে সবুরে মেয়াও বলে এটাই মেলা দিন যাইছে মেওয়া দিন যায়। গাছটা হইতে এক কত দিন লাগবে এখন কৃষকের সব গরু ছেড়ে দিছে তারা তার মানে সারাদিন এখন ইচ্ছা মতো খাইতেছে এই কবিরাজ বলে তার একটা ছবি তুলে দিতে দারুণ আসছে পিছনে ব্যাকগ্রাউন্ড তোর একদম গাছ ওঠে কত দিন এই যে দেখেন হ্যাঁ নদীর ওই পারে চলে গেছে চলে যাবে মানে এই গরুর বাড়ি ঘর হয়েছে নদীর ওই পার থেকে এই পারে আসে ঘাস খাওয়ার জন্য তো এই গরুর বাছুর ছিল নদীর ওই পারে বাছুরটা ওইখান থেকে আসলে ডাকতেছে সবাই নিজের বসত বিটা চিনে গরুর বসত বিটা চিনতে হবে হ্যাঁ একটা চলে যেতে মূলত বাছুরের কারণে যেটাই হোক হ্যাঁ তো এই পারে তো আর না তো এই পারে মা চাইতেছে সন্তানের কাছে সন্তানের টানে সন্তানের টানে শেষ এই পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা ভালো আইসস করে বাবার ডাক তাও ভাই একটু কিন্তু মায়ের ডাক একবারে বাবাটা দেখা যায় না কিন্তু এটা মনে করো হ্যাঁ এইটা যে বিয়াসটি করে বাবাটা দেখা যায় না বাবার ভালোবাসা বেশি কিন্তু প্রকাশ হয় না বাবা একটা পরিবারের টিকে রাখতে কিন্তু বাবার অবদানটা চিন্তা করা তা তো অবশ্যই বাবা তো আছে বাবা সারাদিন বাড়ির বাইরে থাকে হ্যাঁ বাইরে থাকে কার জন্য পরিবারের জন্য যে কি করে না করে হ্যাঁ দুর্মারা করে সাইকেল লাগবে একটা সাইকেলটা ব্যবস্থা করতে কত চিন্তা ভাবনা করে R15 এখন তো হুন্ডার কিনলে চিন্তা ভাবনা আছে পেঁয়াজ করে একটা হুন্ডার কিনবো আমি লাগবো পেঁয়াজ করে এবার ঋণ করে হইলো একটা হুন্ডার কিনবা আমি কি থাকেন মা তুই হ্যাঁ চড়াই ধরে কোনদিন কি করছিলা কিছু কইছিলা এটা সম্ভব না অসম্ভব হয়ে যায় মন থেকে আইলো কোন সময় মানে বড় হয়ে গেলে একটা ভালোবাসা অনেক আছে কিন্তু এইভাবে তো আসলে কোনো সময় হইছে না হ্যাঁ দর্শক বন্ধুরা একটা নির্দিষ্ট বয়সে মানে চাইলেও পারা যায় না যে বাবারে জড়াইয়া ধরে বলা হ্যাঁ পারা যায় আবেগটা কাজ করে ঠিক কিন্তু ওই রকম ভাবে কোনোদিন বলা হয়েছে না এটা বলতে হয় না এটা এমনি মাদার ডে আছে এটা ডে টু বড় হুদা এইসব ডে তো মনে করে একদিনের লেগে ঠিক আছে তাও তো ভালোবাসা থাকতে আজীবন সারা জীবন ঠিক আছে হ্যাঁ আর পরেও হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা যাই সামনে তো
তো নদীর পাড়ের ভিউটা দেখেন, জাস্ট অ্যামেজিং, অসাধারণ। তো আমরা এদিকে আসার উদ্দেশ্য হলো আমরা দূর থেকে এখানে একটা এই যে কলা গাছের বেলা দেখছি, আমাদের অঞ্চলে যেটাকে বলে বুড়া 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 না, কলা গাছের বুড়া, কলা গাছের ডাক গোয়া বেড়া হইলে আগুয়া। এটা খেলতাম এটা কাবাডি কাবাডি। কাবাডি লেংটিটা দিয়ে আসবে। ওই যে ওই নদীর ওই পারে ধান শুকাতে এখন কই কলা গাছের বুড়াটা কই কাশি কেটে আমরা আমারটা নাকি কো চিনা চিনা লাগে তো। তোর ডানা দেখেছি না? রাম সকলটা নাটা হ্যাঁ না সাগো। আইছে করে ওই যে নদীর ওই পারে জঙ্গলে শিয়াল ডাকতেছে। এই যে কলা গাছের নৌকাটা is- বেলা, নৌকাও আছে একটা, দারুণ ব্যাপার স্যাপার। ওটা আয় বা দেখে দা তো জঙ্গলে গিয়ে শিয়ালের সাথে দেখা হইতেও পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরা থাকলে আমি কি কাটা হয়েছে না? এই কলা গাছের বেলা দেখে দিয়ে আসছিলাম, তো নৌকার ব্যবস্থা হয়ে গেল। এই যে নৌকার এখানে মালিক আছে, তার কাছে কবিরাজ বইলে নৌকাটা নিল। এই নৌকায় কি 3 জন উঠে যাইব? অবশ্যই। মনে হয় না, আরে যাবে 2 জন যাই লাগবে, 2 জন। ইয়ার ভালো করে এদের রিক্স না চাই জীবনদার আইফোনের এটা দুইটা না আমি যেতাম না, যা তোরা 2 জন যা, আচ্ছা তারপর তোরা 2 জন যা। দেখছো নৌকার অবস্থা ভালো না এটা, নৌকার অবস্থা ভালো না। তো উড়ি দাঁড়া। আরে তিনজন যাও, আচ্ছা, তুমি কোন তুমি কোন কারো আচ্ছা উড়ি উড়ি 1 মিনিট দাঁড়া, দেখ চলে। আরে বুঝ চলে। আরে ডাকি আরে কেমনে দাও যে বেড়া, হ্যাঁ তুমি কি আঘাত বলতে গেলে বাঙ্গা দেখছো? এই কবিরাজ দাঁড়া। চলে না না যা। পরে তো না একজন নামে পিয়াস আয় করিস, আপনি বড়া রিক্স নেওয়ার দরকার আছে কোনো কোটা। তো রিক্স নিয়ে আমি উঠলাম না, পিয়াস আর কবিরাজ যাইতেছে নদীর ওই পারে। তো উঠতে পারলাম নৌকায়। হ্যাঁ রে যে অবস্থা নৌকার, জানি তাই নাকি। তো যাই হোক আমাদের প্রথম বাধা অতিক্রম করলাম। এটা তোর নৌকাটা আরো টান দে। এদিক দিয়ে এদিক দিয়ে। দর্শক বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জঙ্গলের ভিতরে এগুলা কি? এগুলো হচ্ছে মঠ আর কি, এখানে সমাধি করা হয়েছিল, মানে আমাদের ধর্মে যেটাকে বলে শ্মশান আর কি, এখানে আর কি সমাধি করা হয়েছিল। তো এখানে স্মৃতি হিসাবে আর কি মঠ করে রাখা হয়েছে। তো এটাকে কি বলা হয় কি, আমাদের অঞ্চলে তো মঠই বলে, মোটে বলে সমাধিস্থল আর কি। যাই হোক, শ্মশান ঘাট, শ্মশান ঘাট না, শ্মশান ঘাট হলো যেখানে অনেকজনকে অনেকজনই করে, ঠিক আছে? এটা নিজের মানে ব্যক্তিগত ব্যক্তিগত। হ্যাঁ, বুঝছি। তো চলুন আমরা যেটার জন্য আসছি, এক হচ্ছে মেওয়া, দ্বিতীয় হচ্ছে কবিরাজের কবিরাজি করার জন্য এটা এই জায়গায় একটা তিতা জাতীয় ঔষধি গাছ। উপকার আছে। হ্যাঁ, এটাকে বলে কি, আমরা অঞ্চল কি করে আম গুরুঞ্চি, কিন্তু এটার নাম জানি কি, সঠিক নামটা জানি না আমি। দর্শক দেখ মনে আমি নিয়ে আগে পরে দেখ মনে কাগজের বাসা কি বলে। ও এনে তো নিছিলাম বুবি, মনে আছে? ইয়ে তুই কি ছ, তুই আসলে? আমি আইছিলাম না, মানে আমি ইনতে নিতাম না এটা। ও নৌকাতে আসলাম গত বছর। কয়দিন নিস আর কয়দিন খাইছো, আমি তো কতটা নিচ্ছি। তো গেঞ্জি চেঞ্জ করে তো সবার। আমারটা আমার জঙ্গলের ভিতরে ঢুকতেছি আমরা। বুবি কই? বুবি কইছে না এই বছর? বুবি গাছ তো দেখতেছি, বুবি নাই কেরে? কম হইছে কই পাকছে না, বুবি তো নাই। বুবি হালকা হইছে, বুবি তো পাকবো বন্যার সময়, এর বুবি হইছে না। এই বছর তো বুবি নাই। এই দিয়াছে দিবি দাও।
আমরা এখন জঙ্গলের ভিতরে চীনা যুগ আছে রাসেল ভাইপার না তো ঠান্ডা দর্শক বন্ধুরা ঠান্ডা খুঁজতেছি তো সৌদি আরব দুবাই আপনারা যেখানে আছেন তো কারো কপিলের যদি ঠান্ডা লাগে কবিরাজের সাথে যোগাযোগ করুন ঠান্ডা সাপ্লাই দিব পাইছ নাকি ঠান্ডা রে গোল্ডেন ঠান্ডা এই যে কাঁঠাল গাছ জঙ্গলের ভিতরে পাকছে ওই যে নিচে পুরো একটা নষ্ট হয়েছে এই যে এটা হলো বুবি গাছ এই বছর গাছে বুবি হলো না বুঝলাম হ্যাঁ এই জঙ্গলে হয়েছে না এই জঙ্গলে দেখছিলি এই অন্য জঙ্গল আছে তো লেট করে সিদ্ধ শুন কে আগে করলেন না সিদ্ধ কে শিয়াল এই জঙ্গলে বাঘ নাই জঙ্গলের অবস্থা আরো ভয়ঙ্কর আছে কই দেখছিলে শিয়াল এদিকে শিয়ালের বাসা আছে কি জানো আগে আরো ভয়ঙ্কর আছে এখন আমরা আইসা দিই তো আরো বাহিনী গাছের উপরে কি করবো মেও নাই ওই দেবরা কোটা কার গাইয়া এই তো মনে হয় বড় হইলা খাইলে মজা লাগলো এই যে মেওয়া এই মেওয়া হইলো সে পাচ্ছে এই যে এগুলোর আমরা মেওয়া বলি তবে এগুলো এখনো পাকে নাই এগুলো আরো বড় হবে যেটা সাদা হবো পাকলে একবার হ্যাঁ একদম সাদা হবে যেটার নাম হইছে অরিজিনাল হচ্ছে গোলাপ জাম এই গোলাপ ফুলের যেটা ফ্লেভার এই ফ্লেভারটা এটাতে পাওয়া যায় এই কারণে এটা এক প্রকার হইছে জাম বুঝছস গোলাপ ফুলের যে ফ্লেভার এটা পাওয়া যায় এই কারণে হয়ে গেছে গোলাপ জাম তো আমরা আসার আগেই পোলা বাইনা এসে পড়ছে এখানে গাছ উঠতে পড়ছে যা মেওয়া ছিল ছোট ছোট সবগুলাই পেরে ফেলছে তো তাদের কাছ থেকে যে আমরা তিনজনে কয়েকটা নিয়ে আসছি তো এইগুলা নিয়ে আমরা চলে যেতেছি এখন আর ওইটা তো পাইলাম না হ্যাঁ কোনটা ওষুধটা তো পাইলাম না এটি বেড়া রাখতে গেলে হ্যাঁ শিবজালের কঞ্চা হ্যাঁ ঠিক আছে ভয়ঙ্কর কারিগর পদ্ধতিটা ভালো আলামিন চাচার দোকানে আইসা তো ছোট্ট করে ভাই গেছি কি করো তুমি কাজ করো নাকি ছোট করে শিখে দাও ঠিক আছে হ্যাঁ খাইছি গরম আছে এলাকার ভাই ভাই ঠিক আছে তো ভাই তোমার আসি মোটামুটি ভালো তোমরা তো অনেকদিন পরে দেখে খুব আমার ভালো লাগছে ছোট খুব পরিশ্রম করে আইছে সিঙ্গারা খাইতেছে ঠিক কাঁচামরিচ বেশি বেশি খাও হ্যাঁ কাঁচামরিচ একটু বেশি বেশি খাও শশা না তেল দিয়ে আলো হাতটা লইলা ছোট কাকু ঠান্ডা খাওয়াবো আমাদের এটা কি ছোট কাকুর পক্ষ থেকে নাকি হসপিটাল থেকে আমি শেষ করে দিই আবার তুই বেড়া দোকান না তুই ক্লোজ করে এখন তো দেওয়ান তো আমি তোরা সাথে আছি খাওয়া খাওয়াই মানে দোকান ধান নাকি ও বড় আলাদা কি দাঁড়া করে আমার দিবি আমরা শুরু হইতে পারে এটা আমাদের মারা দেয় মিষ্টি খাই একটু খাই উপদার পক্ষে ছোটদার পক্ষে দিয়ে খাইতেছে একদিনে এক বস্তা লই এই যে বাজার থেকে আসার পথে জীবন পল্লবের দেখা তারা স্কুল থেকে আসছে চালায় নাকি আমাদের গ্রামের ব্রিজ রেডি হয়ে গেছে বাঁশের ব্রিজ ঠিক আছে হ্যাঁ পরীক্ষা গেছে আজকে কেমন হইলো পরীক্ষা অনেক ভালো তোরা কি একটা সাইকেল দেখেছিলি হ্যাঁ পিছনে একজন সামনে একজন চালাইছে কেটা আমি তুই চালাইছ যাওয়ানোর সময় দেখো তো মেরে দিছি পরে হ্যাঁ চালাই লয়ে গেছে অনেক সময় আমি দেখতে ঠিক আছে
যা 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 নামাজ পড়িস না